বন্ধুরা, তোমাদের ঘরেও কি এই রকমের চাল গমের বস্তা পড়ে রয়েছে? কি করবে বুঝতে পারছো না, ফেলে রেখে দিয়েছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন আইডিয়া। আশা করব আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। প্রথমে দেখো, এই বস্তাটা আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। আমি একটা মোটামুটি সাইজেরই বানাচ্ছি, মেজারমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা দেখেই বুঝতে পারছো কত বড় হয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা পুরনো বেডশিট। তোমাদের কাছে যে কোনো বেডশিট থাকবে বা শাড়ি থাকবে, সেটা তোমরা ব্যবহার করতে পারো, কারণ এটা আমি বেস করবার জন্য আমি নিয়ে নিলাম। বেসটা মজবুত থাকলে এটা খুব কাজের হবে। তো প্রথমে এর 4-5টা সেলাই করে নিয়ে চলে আসবো। এখানে আরেকটা, এই যে এই বস্তাটা আরেকটা পার্ট ছিল, এখানে দেখো আমি এই বস্তাটার থেকে কিছু পার্ট কেটে নেব। তো কিভাবে কাটছি দেখো, এখানে আমি একটা মেজারিং টেপ নিয়েছি, মোটামুটি 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চিতে করে দাগ দিয়ে দেবো। তোমরা এটা অনেক লম্বাভাবে করতে পারো। আর আমি কি করেছি, যতটুকু বস্তাটার একটা পার্ট ছিল তার হাফ পার্টটা ওখানে নিয়েছি, হাফের থেকে একটু কম। আর এখানের যে পার্টটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে নেব। এবার দেখো আরেকটা এরকম করে করে 2.5-এ দাগ দিয়ে দেবো। এই রকমের জুটের বস্তা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। আর এগুলো দেখো খুব মজবুত হয়, আর এটা খুব কাজের। তো এবার দেখো এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে এক্সট্রা কাপড় যেগুলো থাকবে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা খুব সহজেই তোমরা করতে পারো, খুব একটা সময় লাগবে না, কিন্তু খুব একটা কাজের জিনিস। তো আমাদের বাড়িতে এরকমের অনেক পুরনো জিনিস পড়ে থাকে, যেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই। তো দেখো এটা কতটা ভালো লাগছে, এটা তো এরকম হয়ে গেল। এবার আমি এই যে পুরনো শাড়িটার ব্যবহার করব। এটা তো তোমাদের সাথে অনেক ডিআইওয়াইতেই ব্যবহার করছি, দেখছো। যখন আমি একটা বার করি তো ওটাকে পুরোটাই কমপ্লিট করি। তো এ দেখো এরকম করে এটাতে স্ট্রিপ কেটে নেব। তো তোমরা এটা ছোট বড় কাটতে পারো। আমি এটা 4 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়েই কেটে নিচ্ছি। এই রকমের অনেক পুরনো শাড়ি যেগুলো আমাদের কোনো কাজের না, বাতিল করা হয়েছে, সেগুলোকেও তোমরা ব্যবহার করতে পারবে। আর এটা যেন ভেতরে ভেতরে এটা টিস্যু শাড়ি, ফেটে গেছিলো, এটা কিন্তু কাউকে দেওয়ার জন্যও ছিল না। এবার দেখো এটাকে আমি হাফ করে নেব। এরকমের পুরনো শাড়ি আমাদের প্রত্যেকের ঘরেই থাকবে। তো দেখো এটাও নিতে পারো, বা যে কোনো কাপড় নিয়ে এরকম করে এটা 4-5টা কভার করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করলাম। এটা খুবই সহজ, আর বললামই তোমাদেরকে যে খুব সহজে আর খুব তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে। তো আমি আরেকটা পিস কেটে নিয়েছি, একটা পিস দিয়ে দুটো দিকের হলো, আরেকটা পিস কেটে নেবো, তাহলে দুটো দিক আরও দুটো দিক হয়ে যাবে। এইভাবে দেখো সেলাইটা করে নিয়েছি পুরোটাই। এখানেই তোমরা ইউজ করতে পারো ফ্লোর ম্যাট, ডোরম্যাট হিসাবে, কিন্তু আমি ভাবলাম এটাতে আরেকটু কিছু কারিগরি করি। তো কি করব, তো এই যে শাড়ির থেকে যে কাটা ফ্রিলগুলো ছিল সেইগুলোকে আমি এরকম করে ফোল্ড করে নিয়েছি। এবারে দেখো এখানে আমি এটাকে সেলাই করে নেব। তো খুব সহজেই তোমরা এটা করতে পারবে, এরকম কুচি কুচি করে নিতে হবে। প্রথমে কাপড়টা নিয়েছিলাম, ডবল করে ফোল্ড করেছি, ফোল্ড করে এখান থেকে সেলাই করে নিয়েছি, যাতে সেলাইটা খুলে না যায়। এবার চলো এখানে ফ্রিল কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সহজেই এই ফ্রিলটা লাগাতে পারবে। আর এই দেখো এই যে বস্তাটা অনেক বেশি মোটা না, সেই জন্য দেখো 16 নম্বর ছুঁচ দিয়ে কিন্তু আমি ইজিলি এটা সেলাই করে নিতে পারছি। তো তোমরাও ইজিলি দেখো ফুললি অটোমেটিক মেশিনেও তোমরা এটা সেলাই করতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি এইভাবে একটু একটু ফোল্ড করব, আর এইভাবে সেলাইটা করতে থাকবো। এইভাবে একটু একটু কাপড় নিয়ে নিয়ে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো 4-5টাতেই দেখো এরকমের ফ্রিল আমাকে দিয়ে নিতে হবে। তো চলো এটা পুরোটা কমপ্লিট করে নিয়ে চলে আসি। তো প্রথমে দেখো এরকম করে একদম অ্যাডজাস্ট করে করে নিতে হবে। তো নিয়ে দেখো 4-5টা পুরোটা লাগিয়ে দিয়েছি। পুরোটা শেয়ার করলাম না, এই জন্য ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই রকম করে আমি এটা করে নিয়েছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো দেখো এটা কতটা ভালো লাগছে, মনেই হচ্ছে না যেটা পুরনো বস্তা দিয়ে তৈরি করা হয়েছে। তো এবারে আরেকটু কাজ করব ভাবলাম। এই যে পট্টিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এখানে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব দেখো, এরকমের তো আলাদা আলাদা স্ট্রিপ আছে। তো প্রথমে একটা স্ট্রিপ দেবো, তারপরে নেক্সট আরেকটা স্ট্রিপ এখানে সেলাই করা শুরু করব। আবার যেখানটা শেষ হবে ওখান থেকে আবার আরেকটা স্ট্রিপ দেওয়া শুরু করব। এইভাবে পুরো গোল করতে করতে পুরোটা কভার করে দেবো। তো চলো মেশিনে দেখিয়ে দিই কীভাবে করছি।
এখানে কিন্তু ফ্রিল দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট খালি এরকম করে ধরবো, ধরে খালি লম্বালম্বি সেলাই দিয়ে দিতে থাকতে হবে। আর এটাকে গোল মানে যেরকম আছে ঠিক সেইভাবে এটাকে এরকম করে একটার সাথে একটা অ্যাটাচ করে সেলাইটা করে নিতে হবে। এটা খুব মজা আসে করতে, যখন তোমরা করবে অবশ্যই বুঝতে পারবে যে বাড়িতে পড়ে থাকা জিনিসগুলোকে ইউজ করতে কত যে ভালো লাগে। আর তারপরে যখন এটা হয়ে যাবার পরে দেখতেও ভালো লাগে, আর কেউ দেখলে জিজ্ঞাসা করে এটা কি তুমি বানিয়েছো, তো সব থেকে বেশি ভালো লাগে যে হ্যাঁ বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস দিয়ে কিছু বানাতে পারলাম। তো দেখো এখন তো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা বানাতে পারি। তো ফাইনালি এটাকে এরকম করতে করতে পুরোটা সেলাই করলাম। এবার দেখো এক্সট্রা যে বস্তাটা আছে ওটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। এই হাতের কাজের জিনিস দেখতে যতটা ভালো লাগে ইউজ করতে কিন্তু অতটাই ভালো লাগে। তো দেখো এই রকম বস্তা কিন্তু খুব ভালো মজবুত হয়। এবার দেখো আমি টেনে টেনে এর থেকে যত সুতো ছিল সেগুলোকে টেনে বার করছি। তো যতটা পারলাম আমি এখান থেকে টান দিতে হবে, আর এক্সট্রা যে সুতোগুলো আছে ওইগুলোই কিন্তু এখানে বেরিয়ে যাবে। তো যেটা বেরোবে না ওটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে দেখো পুরো সুতোগুলো আমি বার করলাম যাতে একটু সুতো বেরিয়ে না থাকে। এবারে ঝেড়ে নিলাম। এবারে দেখো এটাকে হাত দিয়ে এরকম এরকম করে দিতে হবে যাতে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো যেন বেরিয়ে যায়। এটা এই জন্য করছি যাতে এটা হাতে পায়ে না লাগে, মানে যখন আমরা এটার মধ্যে পা দেবো বা হাত লাগাবো তখন যেন এটা যেন হাতে পায়ে না ফসে, এই জন্যই এটা দেওয়া হচ্ছে। তো এবারে দেখো এক্সট্রাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর যেটাই আমার হাতে লাগছে সেই সুতোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো খুব সহজেই তোমরা এই ডোরমেটটা বানাতে পারো, দেখতেও কিন্তু খুব সুন্দর, পায়ে দিয়েও কিন্তু খুব আরাম। তো খুব ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার। বাই বাই।